রহমত, ও রহমত আলী, শুনছি। ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নাই। অমন করে ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব। কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড্ড জ্বালিয়েছে। এর গরু কেড়ে নিয়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে সে হাসে। তাই বলে মোরলের ব্যারাম ভালো হবে না? হবেই না তো। মোড়ল যে অত্যাচারী, পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধ কাজ করে না। দেখে নিও, দেখে নিও, মোড়ল মরবে। আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। এত কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোরল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না। মানুষ আর প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। মোরল আমার মনিব। এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও, তাহলে একটা কঠিন কর্ম করতে হবে। বাঘের চোখ আনতে হবে। আরো কঠিন কাজ। হিমালয় পাহাড় তুলে আনবো? পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র কিছুই আনতে হবে না। আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, আর ভেঙে গেল, আমাকে বাঁচাও। শান্ত হও, ও রহমত। মোড়লের মুখে শরবত ঢেলে দাও। ওই মোড়ল আমার মুরগি জবাই করে খেয়েছে। আমি আজ মুরগির দাম নিয়েই ছাড়ব। ভাই হাজু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব। আমাকে আমাকে একটু শান্তি এনে দাও। তুমি কি আর কোনোদিন মিথ্যে কথা বলবে? আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি। আর আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না। আমাকে আমাকে ভালো করে দাও। লোভে পাপ, পাপে মৃত্যু। আর কোনোদিন লোভ করবে না, লোভ করব না, আর অত্যাচার করব না। আমাকে শান্তি দাও, সুখ এনে দাও। তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ঔষধের কথা চিন্তা করি। সুখ কোথায় পাবো? আমাকে আমাকে সুখ এনে দাও। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? চুপ করো। যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মরলের ব্যামো ভালো হতে পারে যদি যদি কি? যদি আজ রাতের মধ্যে কি করতে হবে? যদি একটা ফতোয়া সংগ্রহ করতে পারো। ফতুয়া? হ্যাঁ, জামা। এই জামা হবে একজন সুখী মানুষের। তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে। এ তো খুব সহজ ওষুধ। সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষ খুঁজে দেখো। সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিশ দেব। কি তাজ্জব কথা!
5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। যাকেই ধরি সেই বলে, না ভাই, আমি সুখী না। আর তো সময় নাই ভাই, এখন 12টা। সুখী মানুষও নাই, সুখী মানুষের জামাও নাই। মোড়ল তাহলে এবার মরবে। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা সুখী মানুষ পাবো যে কিনা? পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না। সুখ বড্ড কঠিন জিনিস। এই দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও, ভিখারি বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও। শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারো সুখ নেই। আমরা বলছি মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। এই যে ভাই, ঘরের মধ্যে কথা বলছে। ভূত নাকি? চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো? বেরিয়ে এসো। ভূতকে ডাকবেন না। তোমরা কে ভাই? কি চাও? আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? আমি আমি একজন সুখী মানুষ। আ তোমার কোনো দুঃখ নাই? না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি। মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমে রাত কাবার। বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় লাগে না? যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? তোমার সোনাদানা, জামা জুতো। হা হা করে পাগলের মতো হাসছো কেন ভাই? তোমাদের কথা শুনে হাসছি গো। চোরকে বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? দুনিয়াতে আমার মতো সুখী মানুষ কে আছে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো বুঝি? তোমাকে 100 টাকা দেব, জামাটা নিয়ে এসো। জামা? জামা মানে জামা? এই যে আমাদের এই জামার মতো জিনিস, তোমাকে 500 টাকা দেব, জামাটা নিয়ে এসো। মোরলের খুব কষ্ট। আমার তো কোনো জামা নেই ভাই। মিছে কথা বলবে না। মিছে কথা বলবো কেন? আমার ঘরে কিছুই নাই, সেজন্যই আমি সুখী মানুষ।